একের পর এক ইরানি মিসাইলের নিখুঁত নিশানায় কাঁপছে ইসরায়েল, বাসিন্দাদের বাংকারে আশ্রয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর দখলদারদের দমভক্তি শোনা যায় না। শোনা যায় কেবল সতর্কতামূলক সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ আর মৃত্যুর হিমশীতল পদধ্বনি। যে ইসরায়েল এতদিন নিজেদের আকাশকে অভেদ্য বলে গোটা বিশ্বের কাছে বড়াই করত, আজ তাদের সেই অহংকারের বেলুন চরমভাবে চুপসে গেছে। একের পর এক ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলের নিখুঁত এবং ভয়ঙ্কর নিশানায় আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। পশ্চিমা বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের ক্রোধের আগুনে খড়কুটোর মতোই উড়ে যাচ্ছে। আয়রন ডোম, ডেভিডস স্লিং কিংবা খোদ আমেরিকার পাঠানো প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম, ইসরায়েলের কোনো বর্মই আজ আর কাজে আসছে না। সামরিক বিশ্লেষকরা আগে সতর্ক করেছিলেন যে দখলদারদের ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসছে। আজ বাস্তবে ঠিক সেটাই ঘটছে। তেহরান অত্যন্ত সুকৌশলে তাদের মিশ্র হামলা বা ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের সমন্বিত আক্রমণ চালিয়ে ইসরায়েলের রাডার ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ ও বিভ্রান্ত করে দিচ্ছে। সস্তা ড্রোনের ফাঁদে ফেলে ইসরায়েলের মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টরগুলোকে শূন্য করে দেওয়া হচ্ছে। আর ঠিক সেই সুযোগে চোখ ধাঁধানো গতিতে ধেয়ে আসা খাইবার শেকান এর মতো বিধ্বংসী ইরানি মিসাইলগুলো আকাশ প্রতিরক্ষার জাল ছিঁড়ে সরাসরি আঘাত হানছে তেল আবিব থেকে হাইফার গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায়। যে ইসরায়েলিরা এতদিন নিরাপদ গ্যালারিতে বসে ফিলিস্তিনিদের গাজায় নিরীহ নারী শিশুদের উপর ফেলা বোমার দৃশ্য দেখে উল্লাস করত, আজ তাদের নিজেদের মাটিতেই নেমে এসেছে চরম ত্রাস। রেড অ্যালার্ট সাইরেনের শব্দ শুনলেই জীবন বাঁচাতে দিকবিদিক ছুটছে দখলদাররা। হোম ফ্রন্ট কমান্ডের কড়া নির্দেশে লাখ লাখ ইসরায়েলি এখন ইঁদুরের মতো আশ্রয় নিয়েছে মাটির নিচের অন্ধকার ও স্যাঁতস্যাঁতে বাংকারে। কখন মাথার উপর থাকা বহুতল ভবন বা পাশের সামরিক ঘাঁটিতে মিসাইলের আঘাতে নেমে আসে, সেই মরণ ভয়ে প্রতিটি সেকেন্ড পার করছে তারা। তাদের চোখে মুখে এখন কেবলই মৃত্যুর আতঙ্ক। স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি অচল হয়ে পড়েছে। রাস্তাঘাট জনশূন্য, আর বিমানবন্দরগুলো যেন ভুতুড়ে রূপ নিয়েছে। শুধু সাধারণ নাগরিকরাই নয়, খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধবাজ মন্ত্রিসভার সদস্যরাও এখন নিজেদের প্রাণ বাঁচাতে মাটির গভীরে সুরক্ষিত বাংকারে লুকিয়ে দিন পার করছেন। যে নেতারা দম্ভভরে স্বাধীন রাষ্ট্রগুলোকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেন, আজ তারা নিজেদের দেশের নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, এই চরম বিপদে তাদের সবচেয়ে বড় মদতদাতা সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এখন কার্যত অসহায়। নিজেদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অর্থনৈতিক চাপ আর ফুরিয়ে আসা সামরিক মজুতের কারণে ওয়াশিংটন বুঝতে পারছে এই যুদ্ধ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিটি ইরানি ড্রোন বা মিসাইল ঠেকাতে গিয়ে আমেরিকা ও ইসরায়েলের যে বিপুল পরিমাণে অর্থ বাতাসে উঠছে, তা তাদের অর্থনীতিকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। মাত্র কয়েকদিনের এই রণাঙ্গনে মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূ রাজনৈতিক সমীকরণ চিরতরে পাল্টে গেছে। ইসরায়েলের যে সামরিক দম্ভ, প্রযুক্তির অহংকার আর নিরাপদ রাষ্ট্রের মিথ এতকাল পশ্চিমা মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করত, তা আজ ইরানের নিখুঁত মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে। বাংকারে বন্দি জীবন কাটানো ইসরায়েলিরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে, অন্যের মাতৃভূমি জবরদখল করে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালালে মজলুমের প্রতিরোধের আগুন বাস্তবে কতটা ভয়ঙ্কর ও বিধ্বংসী হতে পারে। দখলদারদের এই পতন আজ বিশ্বের সামনে এক ঐতিহাসিক শিক্ষায় পরিণত হয়েছে।